আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে খুব ভোর থেকে রান্না করতেছি, আর এত ভোরে তো আমি কখনো উঠি না। আজকে খুব ভোরে ঘুম থেকে উঠে দেখি রাত্রে কিন্তু ফ্যান চালানো লাগে নাই। দুদিন আগে যে পরিমাণে গরম গেছে আজকে কিন্তু সেই পরিমাণে গরম ছিল না, বরং তো কাঁথা গায়ে দিয়ে রাত্রে ঘুমানো লাগছে। এত ভোরে রান্না করতে উঠছি দেখতেছি এত পরিমাণে কুয়াশা পড়ছে, মনে হয় পৌষ মাসের কুয়াশা পড়ছে। কারণ আপনাদেরকে দেখাইতেছি আজকে তো মনে করেন খুব ভোর থেকে আমি রান্না করতেছি, খুব ভোরে রান্না করা লাগবে দেখে রান্না করতেছি। তাছাড়া আমি এত ভোরে কখনো রান্না করি না। আজকে এত ভোরে রান্না করতে উঠছি দেখি এত সুন্দর পৌষ মাসের কুয়াশা পৌষ মাসে দেখতেছি আমি। ভাত রান্না করা হয়ে গেছে, পুঁই শাক ভাজি করছি, উস্তা ভাজি করছি। এখন এই যে পটল আর হচ্ছে বেগুন ভেজে নিতেছি। এরপরে হচ্ছে ছোটো মাছ রান্না করবো। এই তো পটল ভাজা হয়ে গেছে, এখন মশলা দেবো। এই দেখেন কি পরিমাণে কুয়াশা পড়ছে দেখেন। আমি তো মনে করেন আরও ভোরে উঠছিলাম, তখন আরও বেশি কুয়াশা দেখা গেছে। আর এখন তো একটু বেলা হয়েছে, এই জন্য কম লাগতেছে। প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছিল, আর টিন ভিজে গেছে কুয়াশার কারণে। পৌষ মাসে যেমন কুয়াশার কারণে টিন ভিজে যায়, টিন ভিজে গেছে। আর কি ওই ফাঁকা জায়গাটা দেখেন কি কুয়াশা। এই সাইডেও ভালোই কুয়াশা দেখা যাচ্ছে। এটা হলো রান্নাঘরের জানালা। এই দেখেন সকাল না হতে হতে বেজি চলে আসছে, দেখছেন? আমি ভিডিও করতেছি কুয়াশার ভিডিও, আর এইদিকে নিচে দেখি বেজি। ওই দেখেন আমার সকাল না হতে হতে বেজি বেরিয়ে আসছে। আমি তো মনে করেন দোতলায় থাকি, যদি ছাদ থেকে ভিডিও করা গেত তাহলে আরও বেশি কুয়াশা দেখা যেত। দোতলা থেকে মানে যতটুকু দেখা যায় ততটুকু আর কি দেখালাম আপনাদের। পটল আর বেগুন ভাজা আমার মশলা দেওয়া হয়ে গেছে, এখন এটা নামাই নিব। এরপরে ছোটো মাছ রান্না করবো, তাহলে রান্না হয়ে যায়। এই তো ভাত বাইরে এই যে বড় একটা বলে ঢাইলে নিচ্ছি, ঢাইলে ঠান্ডা করে নিতেছি। এদিকে পুঁই শাক ভাজি করা হয়ে গেছে, উস্তা ভাজি করা হয়ে গেছে, পটল আর বেগুন ভাইজে মশলাও দেওয়া হয়ে গেছে। এখন শুধু ছোটো মাছ রান্না করব। ছোটো মাছ রান্না করার জন্য যে কড়াইতে পেঁয়াজ মরিচ একটু হালকা ভাজা নিতেছি, তারপরে একটু মশলা দিয়ে দিব। বেগুন আর আলু দিয়ে আজকে ছোটো মাছ রান্না করব। ছোটো মাছ বলতে দেখালামই তো, বাইলা মাছের কুশি। আমরা এটাকে বাইলা মাছের কুশি বলি। দেখেন মাছ কিন্তু একেবারেও ছোটো না, ভালোই বড় বড়। আর এদিকে টমেটো কেটে নিছি, টমেটো দিব মাছের ভিতরে। এই তো আমার মাছের তরকারি রান্না করা হয়ে গেছে, এখন বাটিতে বাটিতে বেড়ে নেব। খুব ভোরে ঘুম থেকে উঠে রান্না করে নিছি। 7টার আগে আমার রান্না করা হয়ে গেছে। কারেন্টও গেছে 7টার আগে, এখন পর্যন্ত কারেন্ট আসার নামে খবর নাই। 9:30 বেজে গেছে। বোরকা পরে বসে আছি, ভাবতেছি বাজারে যাব কি যাব না, যাব কি যাব না। বাজার দুদিন পর করলেও সমস্যা নাই, তা ভাবতেছি আজকেই যাই, বাজারটা করে নিয়ে আসি। তা আবার এসে কিন্তু রান্না করতে হবে।
তার আগে বাজার থেকে আসি, তারপরে রান্না করি। বাজার থেকে এসে দেখি কি রান্না করি। বাজার থেকে তো চলে আসছি, বাজার থেকে এসে বোরকা খুলে রান্নাঘরে চলে আসছি। সকালের রান্নাটা তো খুব সকালেই করছি, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এই জন্য তাড়াহুড়া করে রান্নাঘরে চলে আসলাম। আর কি রান্না করব ভাবতেছি, ফ্রিজ থেকেই বাইর করে নিয়েছি বাইন মাছ। প্রথমে ভাবছিলাম যে ডাল রান্না করি আজকে দুপুরে, আম ডাল রান্না করে রেখে দিই। আর সকালে যে তরকারি রান্না করছিলাম সেইগুলোর থেকে তো কিছু কিছু আছে, এজন্য ভাবছিলাম যে দুপুরের জন্য আম ডাল রান্না করি। পরে ভাবলাম যে না, আম ডাল রান্না করবো না, বাইন মাছ ভুনি। এজন্য ফ্রিজ থেকে এই যে বাইন মাছ বের করে নিছি, বাইন মাছ দিয়ে আর এই যে আলু দিয়ে ভুনবো। কিভাবে চোখ জ্বলতেছে পারে। ময়মুরব্বীদের মুখে শুনছি পেঁয়াজ কাটতে গেলে নাকি এরকম চোখ জ্বললে নাকি পেঁয়াজের দাম হয়। বাজারে তো পেঁয়াজটা একেবারেই সস্তা, দাম হলো কোথায়। বেশি করে একটু পেঁয়াজ দেবো, বেশি করে পেঁয়াজ কাটতেছি। এরকম চোখ দা পানি বের হলে বুঝছেন আমার পেঁয়াজ কাটতে জমের আলসি লাগে। গরম আছে, শীতকালে তো বসে থাকি। বাপ দাদা এই তো আমার বাইন মাছের তরকারি রান্না করা হয়ে গেছে। আলু দেখার ভুনা ভুনা করছি। এখন যতটুকু ঝোল আছে এই ঝোলটুকু কিন্তু একটু পরে থাকবে না, যেহেতু আলুর তরকারি, এই ঝোলটুকু কিন্তু টাইনা যাবে, এই জন্য এতটুকু ঝোল থাকাকালীন নামাই ফেলছি। সকালে ছিল পুষ মাসের কুয়াশা, আর এখন দেখেন কি সুন্দর রোদ উঠছে। আর আমগুলো দেখতে দেখতে কত বড় হয়ে গেল। ওই জানলার কাছে আসলে শুধু আমার আম খাইতে মন চায়, এত আম খাই। পাশে কিন্তু আরেকটা আম গাছ আছে, সেই গাছ থেকে কিন্তু আইনে এনে খাই, বাজার থেকে কিনে এনেও খাইছি। তারপর কেন জানি এই গাছের আম খাইতে অনেক মন চায়, টক না মিষ্টি একটু খাইয়ে দেখতাম, শুধু এই ভাবি সবসময়। আমি বলার সাথে সাথে ম্যাক করে ফেলাই, বলে যাক ভালো, কি সুন্দর রোদ ছিল, আমি বলার সাথে সাথে ম্যাক করে ফেলাইছে। দেখেন আমার মেয়ের কাজ দেখেন, সকালে মনে হয় এক পিস বিস্কিট খাইছে, তারপরে কোশ্চিনে যাইতেছে, তখন আমি ভাত খাওয়ার জন্য অনেক নেয়ারা করছি, ও ভাত খায় নাই। কোশ্চিন থেকে আসার পর যে কয়বার করে নেয়ারা করছি তাও খাইতেছে না। এখন এই যে নুডলস, কাঁচা নুডলস খাইতেছে। এই নুডলস বলে কাঁচা মশলা দিয়ে খাইতে ওর কাছে অনেক মজা লাগে। এই যে খাইতেছে দেখেন, দেখছেন পাতিল ভর্তি ভাত রান্না করলাম তার কার জন্য। হ্যাঁ, যে যাই খাক, যত কিছুই খাক না কেন, ভাত না খেলে কি গায়ে লাগে বলেন। আমি একটু তাহলে খাইয়ে দেখি, খাইতে বলে অনেক মজা। আমার মেয়ে বলে মশলা দিয়ে খাইতে বলে অনেক মজা, মশলা দিছে। এই যে দেখছেন আমার মেয়ের সাথে সাথে আমার ভাগ্নেটাও একই রকম হয়ে গেছে। দুপুরে সে ভাতই খাইতেছে না, সকালে অনেক নেয়ারা করার পরে খাইছে, এখন সে দুপুরে ভাতই খাইতেছে না। এ দেখেন বিস্কিট খাইতেছে, বিস্কিট না তো গজা খাইতেছে। তা এর জন্য দুধ ভিজানো হয়েছে। এই লোকে আবার দুধ ভাত আবার 3 বেলা ভালো খায়, 3 বেলা জায়গায় 6 বেলা দিলেও ভালো খায়। মাছ ভাত তরকারি ভাত সহজে খাইতেছে না, সকালে অনেক কষ্টে খাইছে না, অনেকক্ষণ ধরে নেয়ারা করতেছি, খাইতেছে না, গজা খাইতেছে বসে বসে। তো এর জন্য দুধ ভিজাইছি, দেখি দুধ কতটুকু গল্ল, জাল দিয়ে বালতির ভিতরে ভিজাই খেতেছিলাম। পানি পড়তেছে। এই যে বাবু, এটা তোমার জন্য, হ্যাঁ জাল দিতেছি।
যাইতে চাইছিলাম একটু বাজারে, কিন্তু বাজারে না যেও ভালো হয়েছে। ছাদে এসে দেখতেছি আজকে তো শনিবার, ভুলে গেছি প্রত্যেক দোকানপাট ওই যে বন্ধ। দেখেন মানে আজকে তো শনিবার, ভুলে গেছি। ছাদে এসে মানে হঠাৎ মনে পড়ছে দোকানপাট বন্ধ কি জন্য, আজকে তো মনে হয় শনিবার, এই জন্য না যে ভালো হয়েছে না। বোরকা পরে এই গরমের ভিতরে যাইতাম বাজার দিয়ে, আবার ঘুরে পুরে আবার আসা লাগতো। যেই দোকানে যাবো সেই দোকানেও দেখা যাইতেছে বন্ধ। হ্যাঁ, না যে ভালোই করছে। বিকালে তো ছাদে গেছিলাম, ছাদ থেকে এসে হঠাৎ করে মনে পড়লো গতকালকে আপাত আইসক্রিম আনছিল, খাওয়া হয় নাই। এই যে ছোট্ট ছোট্ট এই দুধ আইসক্রিম, এগুলো আমার দুধ আইসক্রিম নাকি জন্য বলে, এগুলো খাইতে কিন্তু অনেক মজা। তাই আমি ফ্রিজ থেকে বের করে নিলাম, এখন খাবো। ছাদ থেকে এসে ভালোই উঠানামা করে গরম ধরে গেছে, এখন এই আইসক্রিম খেতে মন চাইতেছে। আমার ভাগ্নেও বলতেছে খালামনির জন্য বের করে খাবো, এখন এটা বের করে খাবো। এটা খাওয়ার পরে মনে পড়লো এটাকে দুধ আইসক্রিম বলে না, এটাকে দই আইসক্রিম বলে না, এটাকে বলে হচ্ছে দই আইসক্রিম, দুধ আইসক্রিম না। আইসক্রিমগুলো অনেক মজা।